হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রান্না। কিভাবে অল্প মাংস দিয়ে আর ডিম দিয়ে রান্না সম্ভব। প্রথমে কড়াইতে তেল দিয়ে অল্প লবণ ও অল্প হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন তেলের ভিতর ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভিতরে একটু লবণ দিয়ে রাখতে হবে। ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এরপর তেলের ভিতর পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকলাম। নাড়াতে থাকতে হবে যাতে এটা লেগে না যায় কিংবা পুড়ে না যায়। যখন এটার কালার হালকা বাদামি কালার চলে আসছে তখন এর ভিতরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়তে থাকতে হবে। কিছু সময় নাড়ার পরে অন্য একটা কালার চলে আসছে। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম 3 টুকরো তেজপাতা, 2 রসুন দিয়ে আবার নাড়তে হবে। নাড়ার পর এতে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা আর শুকনো ঝাল বাটা দিয়ে এভাবে নাড়তে থাকলাম। নাড়ার পর এতে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দর কষানো হয়। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লবণ, পরিমাণ মতো যার যতটুকু লাগে দিয়ে নাড়তে থাকলাম। নাড়ার পর এর থেকে সুন্দর একটা কালার বের হবে। যখন সুন্দর একটা কালার বের হয়ে গেল তখন এর ভিতরে ডিম দিয়ে দিলাম আর ডিম দিয়ে নাড়তে থাকলাম। তারপরে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। দিয়ে নাড়তে থাকলাম। তারপর দিয়ে দিলাম আলু। যেহেতু অল্প মাংস তাই আলুগুলো আগে থেকেই দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকলাম। এগুলো নাড়াতে একটু ঢেকে দিতে হবে। এখন ঢেকে দেওয়ার পর ঢাকনাটার উপরে তুললাম।
যেমন সুন্দর একটা কালার বের হয়, তারপরে ভিতরে জল অ্যাড করে দিলাম। এখন সেটা জলটা ফুটে উঠে, এই কারণে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এখন ঢাকনাটা তোলার পরে দেখলাম জালটা ফুটে এসেছে এবং কালারটা অনেক সুন্দর হয়ে উঠেছে। এরপরে দিয়ে দিলাম গরম মশলা বাটা, যেটা আমি আগের থেকে বেটে রাখছি। আর সুন্দর কালার হয়েছে। এখন পরিবেশন করেছি। হ্যাঁ দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এবং
একটু দে মাংসাদি ঠান্ডা লেগে যাবে না। তো এদিকে আয়। না কারেন্ট নেই, এদিকে আয়। আমি চলে গেলাম, থাকবি।